আপনার মাঝে কিন্তু সবটা কি রেইটো কে জানো আপনারটা কি রেইটো কে জানো সবটা কি কত বললো তো পরে আমি 1 ঘন্টা তো আবার যাবো আবার আসবো বললো তোমাদের কোথায় 1 ঘন্টা গল্প আচ্ছা জানতাম পাওয়াটা তো সরকার এটা তো মন্ত্রী এটার সাথে মন্ত্রী তো দেরি করছে অসুবিধা জানো অসুবিধা করে যোগাযোগ হচ্ছে অসুবিধা বলুন আমি তো খাবার বুঝলাম তনুশ্রী বিয়েতে গেছিল এই যে এসএমসির যে সভাপতি বিশ্বজ্যোতি দেব আপনাদের স্কুলেরই ছাত্র, সঙ্গে রয়েছেন আমাদের এই জিপির সভানেত্রী শঙ্করী, আমাদের প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন, সবসময় ছাত্রদেরকে কিভাবে অগ্রগতি লাভ করা যায় তা নিয়ে প্রচেষ্টা চালাচ্ছেন। আমি আগেও এসেছি স্কুলে, আমাদের সহ আমাদের আরো যারা যারা আমরা এই এলাকায় থাকি প্রত্যেকেই আমরা স্কুলে চিন্তা করি একটা প্রত্যন্ত এলাকা না হলেও স্কুলের দিন দিন একটা অগ্রগতি লাভ অবশ্যই করছে। এই জন্য আমি স্পেশাল মডেল স্কুলের জন্য 7.5 কোটি টাকা স্কুলে দিয়েছি। 7.5 কোটি টাকা দেওয়ার পরে স্কুলে একটা সুন্দর রূপ নেবে এবং আগামী দিনের যে ইনফ্রাস্ট্রাকচার যেগুলো কমই আছে সেগুলো অনেক আমরা পরিবর্তন দেখতে পারবো। সেইভাবে মল্লিয়া স্কুলের কাজ চলছে। এই 7 দিনের ভেতরে আমি স্কুলের আপনার যেটা স্থাপন যেটা শিলান্যাস হিসাব দেওয়া হবে আর খুব শীঘ্রই আগামী 1 থেকে 1.5 বছরের ভেতর এই স্কুলের পুরো কাজ আমরা কমপ্লিট করতে পারবো বলে আমার আশা। আর একটাই উদ্দেশ্য সাইকেল বর্তন, মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রীরা যাতে সময় মতো স্কুলে আসতে পারে, ছাত্ররা যাতে আসতে পারে তারই ব্যবস্থা। আগে আমাদের ছেলেদের ছিল না সাইকেল, এখন মেয়েদেরকে আমরা ছেলে মেয়ে উভয়ই পাচ্ছে। বিদ্যুৎ মহিলা যেটা আমার এইমাত্র এই স্কুলে পড়া ছাত্র কৃষ্ণজ্যোতি, সে এই স্কুলের উজ্জ্বল নক্ষত্র। তার যে পরিশ্রম, এই গ্রাম থেকে নিজের চেষ্টায় এই জায়গায় পৌঁছেছে এবং যে রমনোজ কলেজ, রমনোজ ইনস্টিটিউট, সেখানে সে খুব সুনামের সঙ্গে কাজ করছে, শিক্ষকতা করছে এবং খুব অল্প দিনে সে সেখানে সুনাম অর্জন করেছে। আজকের এসএমসি সভাপতি হিসাবে যে কথাগুলো বলেছে ছাত্রছাত্রীর উদ্দেশ্যে, আর অন্তত সত্যের উপরে নিষ্ঠা রেখে সেই কথাটাই বলেছে। এই স্কুলের সভাপতি হওয়ার পর কি কি কমি রয়েছে সেটি গতিকে তোমাদের মা বাবা তারা অফিস স্কুলে পাঠান, তোমরা তোমাদেরকে পাঠদান স্যাররা করেন, ম্যাডামরা করেন, আর তোমাদেরও উচিত সেটাকে সম্মান দেওয়া। আজকে শিক্ষক শিক্ষিকা যে কথা বলছেন, তোমরা যদি তার থেকে তোমাদের জন্য তোমাদের ভবিষ্যতের উনিরা বেতন পাচ্ছেন, 10টা 5টায় চলে যাবেন, ওনাদের কিছু যায় আসে না। তোমরাও যারা রয়েছ, শঙ্করী খুব সুন্দরভাবে বলেছে
যে শিক্ষার সঙ্গে সঙ্গে সংস্কারও প্রয়োজন। গুরু শিক্ষা, যেমন আগে কি ছিল, গুরুকুল ছিল, শিষ্য এবং গুরু। গুরু শিষ্যর শুধু পুঁথিগত বিদ্যা দিয়েই সম্পূর্ণ নয়, সেখান থেকে তোমরা সংস্কারও নিয়ে আসতে হবে, সবচেয়ে বড় ব্যাপার। আর যারা সাকসেসফুল হয়েছে, যারা আমরা যদি সেই ইতিহাস ঘাঁটি, তাহলে আমরা বুঝতে পারবো স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবি নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, দেশবন্ধু তরুণরাম ফুকন, লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র, এইগুলো যে যারা এত বলেছে, তাদের জীবনী তোমরা পরিচয় প্রথমেই বলেছিলাম, ওনাদের জীবনী তোমরা পড়বে। একজন জীবনী পড়ার উদ্দেশ্যই তো একটা, যে উনি কিভাবে এই জায়গায় পৌঁছে। পরাধীন ভারত, দেশ স্বাধীন হয়নি, ব্রিটিশের সময় শিক্ষা, ব্রিটিশরা চেয়েছিল শিক্ষা শিক্ষিত করতে, মানুষকে শিক্ষা দিতে, আর শিক্ষা নিয়ে নিয়ে আজকে অনেক বড় জায়গা পৌঁছে গেছে। বিলাত ফেরত, আমরা কিন্তু যেটা ভাবতে পারি, আমরা বলে বিলাতে গিয়ে, মানে লন্ডনে গিয়ে পড়াশোনা, আমেরিকাতে গিয়ে পড়াশোনা। সেই সময় স্বামী বিবেকানন্দ আমেরিকা শিকাগো শহরে গিয়ে বক্তব্য রেখেছিলেন, ইংরেজিতে বক্তব্য রেখেছিলেন, আর সেই আধ্যাত্মিক লাইনেরও বক্তব্য ছিল সেখানে। এই যে তোমরা পড়েছো স্বামীজির জীবন, স্বামী বিবেকানন্দর বই পড়ছো নি তোমরা? পড়ছো? কজন পড়ছো? হাত উঠাও, কে কে পড়ছো? তুমি পড়ছো? আর কেউ পড়ছো না? এখানে যারা আছো মেয়েরা কেউ পড়ছো না স্বামীজি? এটা একটা জীবন দর্শন। এটা যখন তোমরা পড়বা, স্বামীজি যে এই জায়গায় কেমনে পৌঁছই, এগুলো তোমরা বুঝতে পারবা।